ओम ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्गीताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय अशेष क्लेशनाशाय गोविंदाय नमः नमः। ओम तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम वृंदा वै तुलसी देवी वै प्रिया वै केशवस्य विष्णु भक्ति पदे देवी सत्य वै त्वयि नमः। ओम पिता स्वर्ग पिता धर्म पिता वै परमं तप पितरि प्रीतिमा पन्ने प्रियन्ते सर्वदेवता। ओम अखंडल मंगलाकारं व्याप्तं येन चराचर तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। ओम वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। ओम श्री कृष्ण हृदयं गीता संसार मलं नाशनं ज्ञानं भक्ति मुक्ति ओम श्री परमात्मने जय। অনেক শুদ্ধ চিন্তা ভাবনা থেকে যে হরিনাম শোনানোর জন্য যে দেখেন এতখানে এত দেশ বিদেশে উত্তর দিয়েছে, যে কাজটা করেছিল গৌরাঙ্গ মহাপ্রভু এবং অদ্বৈতাচার্য নিতাই হরিদাস ঠাকুর বাসাদি, এরা কিন্তু এই কাজটা করেছিলেন। দ্বারে দ্বারে গিয়ে নাম দিলেন। আমরা কিছুক্ষণ আগে গান গাইলাম হরিনামে কি আনন্দ, আর দ্বারে দ্বারে নাম দিলেন তারা। এই দ্বারে দ্বারে নাম, এই যে এখানে এই যে কীর্তনটা করবে হরিনামের গুণটা কি জানেন? যখন এখানে কীর্তনটা হবে যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। এই আওয়াজটা যে বোঝাবে সেটা মানুষ তো ভালো, পশু পাখি গাছপালা যত প্রাণী আছে সবাই যে আর কানে যাবে তার যত পাপ সে পাপ থেকে মুক্ত হয়ে যাবে। ওম পার্থায় প্রতিগণিতাং ভগবতে নারায়ণে নিশায়ং বেশেন গ্রথিতাং পুরাণা মণিনা মধ্যে মহাভারত অদ্বৈতমৃত বর্ষিণীয়ং ভগবতে অষ্টাধ্যায়ীয়ং অম্বতাম সন্তধামি ভগবদ গীতে ভব বিদ্বেষিণীয়ং নমহস্ততে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বিন্দয় পত্র নেত্র যেন তয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিযাত্রায় দৈত্র বৈত্রা কাপানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতা অমৃত দোহে নমঃ। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপালানন্দন পার্থ বৎস শ্রী ভোক্তা দুগ্ধং গীতামৃতং বসুদেব সুতং দেবং কংস চান্দ্রমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগৎগুরু। ভীষ্মদন তটা জয়দ্রথ জলা গান্ধারী মিলত পলা স্বর্ণ দ্রৌপদী কৃপেন বহনী কর্ণেন বেলাকুলা
অশ্বথামা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনা বন্দিনী সত্যি না করি পাণ্ডবের রণনদী কৈবর্তক কেশব পরাশার্য বচন সরজ বলম গীতার্থ গন্ধ উৎকটং নানা কান কেশরং হরি কথা সংবোধিনু বোধিতং লোকে সজ্জন শতপদের কপিয় মানমুদা ভুয়াত ভারত পঙ্কজম কলিমল প্রদুংসীনা শ্রেয়সে মুখং করতি বাচালং পঙ্গুলং ভয়তে গ্রীম যতি কৃপা তমহং বন্দে পরমানন্দ শান্তাকারং ভুজগ শয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগী বিধানং বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বদৈকুনাথম জং বর্মা বরুণীন্দ্র রুদ্র মৃত স্তম্ভন্তি দেবৈ বেদৈ সাঙ্গ পদ ক্রম পনিষদ দৈর্ঘয়ান্তি জং সামগা ধ্যান অবস্থিত গতেন মনসা পশ্যন্তি জং যোগিনঃ যশস্তম বিদু সুরাসুরায় গণায় দেবায় তস্মৈ নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। জয় শ্রী কৃষ্ণ, জয় সকল বৈষ্ণব, জয় জয় রাধা রানী, জয় জয় গৌর নিতাই, হরে কৃষ্ণ। ভাগবতে যাওয়ার আগে যে কোনো শুভ কাজ গীতা থেকে শুরু করতে হয়। আমরা গীতা দুটো শুরু করবো, তারপর আমরা ভাগবত আলোচনা, গীতা আলোচনা, চৈতন্য ভগবত যেখান থেকে আমরা আলোচনা করবো। দশম অধ্যায় 12 এবং 13 অনুসারে অর্জুন উবাচন, অর্জুন বলছেন পরম বরম পরম ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্য মাদি দেব মজং বিভুম আহুস্তম ঋষয় সর্বে দেবর্ষি নারদ সস্তা অসিত দেবলো ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে। অর্থাৎ অর্জুন বললেন আপনি পরম বর্ম, পরম ধাম এবং পরম পবিত্র, আপনি সর্বব্যাপী সনাতন জন্মরহিত দিব্য পুরুষ আদিদেব দেবর্ষি নারদ এবং অসিত দেবল ঋষি এবং মহর্ষি ব্যাস আপনাকে এই রূপে বর্ণনা করেছেন এবং আপনি নিজেও আমাকে তাই বলেছেন। অর্জুন ভগবানকে বললেন যে আপনি পরম বর্ম, আপনি সনাতন। সনাতন শব্দের অর্থ যদি আমরা বলি যে আমাদের ধর্মের নাম কিন্তু সনাতন, আমাদের ধর্মের নাম কিন্তু হিন্দু ধর্ম নয়। হিন্দু একটা গোষ্ঠী, এক অঞ্চলের মানুষ, ভারতের একটা জায়গায় এখানে লোকগুলো হিন্দু থেকে হিন্দু নামে এসে গিয়েছে, আবার অনেকে বলে সিন্ধু থেকে হিন্দু এসেছে। কিন্তু আমাদের মূল যে আমাদের ধর্ম, সেই ধর্মের নাম হলো সনাতন ধর্ম। আমাদের যে মূল ধর্মগ্রন্থ, সেই গ্রন্থের নাম হলো কি গীতা, শ্রী শ্রী শ্রীমদ্ ভগবদ গীতা। আর আমাদের আদি যে যত গ্রন্থের উৎপত্তি বা মূল ধর্মীয় গ্রন্থ সেটা হলো বেদ, যেটা 4 ভাগে বিভক্ত। তাহলে আমরা সনাতন শব্দের অর্থ হলো যা আগে ছিল, এখনো আছে, পরও থাকবে এবং যার কোনো বিনাশ নেই। আমরা গর্বিত যে আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, কারণ এই ধর্মে দেখুন 84 লক্ষ যোনি ভ্রমণের পর আমরা এই মানব জন্ম পেয়েছি। কিন্তু এই মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মটা যদি অন্য মানব তো অনেক আছে, এই সনাতন ধর্মে আমার জন্ম নাও হতে পারত, কিন্তু আমার ভগবানের সনাতন ধর্মে আমার জন্মগ্রহণ হয়েছে, এটা অবশ্যই অনেক সুকৃতি। আর একটা সংবাদ আপনাদের দিয়ে রাখি, সুকৃতি শুধু তাই না, যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে এই যে মানুষ হরিসভা এবং বৈষ্ণব সম্মেলন, বৈষ্ণব সভা বা বৈষ্ণব সেবা, এগুলো যে দেয় এতে কি লাভ হয়?
কথাটা একটু মন দিয়ে শোনে। বলেছে হরিসভা, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, এগুলো যে মানুষ করে, এগুলো করলে ওই মানবের কি কল্যাণ হয় বা কি লাভ হয়? প্রশ্নটা কাকে বললেন? একদম স্বয়ং ভগবানকে প্রশ্ন করলেন যুধিষ্ঠির মহারাজ। ভগবান বলেন, যুধিষ্ঠির, কি লাভ হয় তো অনেক বড় ব্যাখ্যা। তোমাকে আমি শুধু প্রথমে একটা কথা বলি, যে কি বলে, ওই সাধুর সঙ্গে, ওই হরিসভায় বৈষ্ণব সঙ্গে যেসব সাধুরা আসে এগুলো শ্রবণ করতে, অংশগ্রহণ করতে, তারা এসে ওইখানে যে সাধুরা আসে তাদের দেখা মাত্র তোমার সর্ব পাপ খণ্ডন হয়ে যায়। হরে কৃষ্ণ। জয় জয় সাধুগুরু বৈষ্ণব সাথে। তাহলে আমাদের প্রথম লাভ হলো কি? যে সাধুদের দর্শন। সাধুদের দর্শন পেলে আমাদের সর্ব পাপ দূর হয়ে যায়। হ্যাঁ, সর্ব পাপ দূর হয়ে যায়। তাহলে আবার বললেন যে তাই বলে, হ্যাঁ বলে, ওখানে তো অনেককে আমি দেখি যারা সাধু সঙ্গী করে নরক করে গেছে, এরকম আছে। ওইখানে গেলে তাদের দেখলে সর্ব পাপ দূর হয়ে যাবে? বলে হ্যাঁ, সর্ব পাপ দূর হয়ে যাবে। বলে অর্জুন, তোমাকে যুধিষ্ঠির, তোমাকে আরো একটা কথা বলছি, কি যে ওখানে আসলে সবাই যেতেই পারে না। ওই সাধু সঙ্গ আমার কৃপা ছাড়া একজন সাধু সঙ্গী করতে পারে না। বলে আপনি কাদের কৃপা করেন? যারাই সাধুদের দর্শন পায়, আর দর্শন পেলে তাদের দেখা মাত্র তার সর্ব পাপ খণ্ডন হয়ে যায়, তাদের চরণ ধুলি মস্তকে নিলে জন্ম মৃত্যু এড়ানো যায়, তাহলে আপনি কাদের কৃপা করেন? বলছে যুধিষ্ঠির, যাদের পাপ ক্ষয় হয়েছে, জনির থেকে জনিতে ভ্রমণ করতে করতে কখনো কীট, কখনো পতঙ্গ, কখনো মাছ, কখনো সিংহ, পশু, পাখি জন্মগ্রহণ করতে 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 তারা আমাকে ডাকতে ডাকতে, সেবা প্রদান করতে করতে, এই যাদের যত ক্রুশ ছিল, ক্রুশ যখন মুক্ত হয়েছে, মুক্ত হওয়ার পর যখন মানব হয়ে জন্মগ্রহণ করেছে, মানব হয়ে জন্মগ্রহণ পর যখন সদাচারী হয়েছে, তখন তাদের পাপ যখন ক্ষয় হয়েছে, তখনই তাদের ওই সাধু সঙ্গ করার জন্য সৌভাগ্য হয়েছে। তাইলে এই সাধু সঙ্গ সবাই আসতে পারে না। বলে অনেক চেষ্টা করলেও অনেকে এখানে আসতে পারবে না, সম্ভব না। কারণ দেখবেন অনেক আসতেছে, রাস্তায় কিছু ঘটে যাবে, নয়তো একটা অন্য খবর আসবে, কিছু একটা ঘটবে, আসতে পারবে না। কিন্তু যার আবার এই স্বীকৃতি আছে, তার এখানে সাধু সঙ্গের আসারই কথা না। ওই দাদা আসতেছে, বলে তুমি কোথায় যাচ্ছ? বলো নির্মল, আমরা তো ওই যে হরি কালী মন্দির যে আছে সেখানে ভাগবত পাঠ হবে, অনেক সাধু আসবে। বলে তাই নাকি? চলো, একটু যাবি? হ্যাঁ চলো যাই। তার আসার কথা না। গোবিন্দর কৃপা না হলে এই সাধু সঙ্গ করা যায় না। গোবিন্দর কৃপা না হলে কৃষ্ণ নাম কানে শ্রবণ করা যায় না। পাপ যখন অনেক বেশি হয়ে যায়, যেমন বলেছে যদি একবার রাম নাম নিতে পারে বা একবার কৃষ্ণ নাম নিতে পারে, তাই ওই রামায়ণে বলেছিল যে যে জীব একবার রাম নাম করে, জীবের কি সাধ্য আছে এত পাপ ধরে। আমি যে কথাগুলো বলি মন দিয়ে শুনুন। এই যে কীর্তনের আগে যে অধিবাস, এটা যে কত গুরুত্বপূর্ণ বিষয়। আমার ভগবান এখানে আসবেন, রাধারানী সহ এই লীলা কীর্তন শুনতে আসবেন, কিন্তু এই রাধারানী কৃষ্ণ কখন আসবেন? যখন আমার গৌরনীতাকে এখানে আহ্বান করা হবে। কারণ এই নামের অধিকারী কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য এবং এই যে গদাধর, শ্রীবাস, এরা দাঁড়ে দাঁড়ে নাম বিলিয়েছে। হরিদাস নাম বিলাতে বিলাতে তারা ওই জগাই মাতার মতো যে পাপিষ্ট ছিল তখনকার দিনে, যে মদ্যপান করা থাকতো সবসময়, মুখ দিয়ে অকথা কুকথা বলতো, তাদেরকেও বলেছে যে কৃষ্ণ কথা বলো ভাই, কৃষ্ণ কথা বলো। এই কৃষ্ণ নাম ছাড়া
তোমার গতি নেই, তুমি অনেক জন্মের পরে এই মানব জন্ম পেয়েছো, কাজে এই যে মুখ দিয়েছে সেই মুখ দিয়ে তুমি কৃষ্ণ কথা বলো, এই যে কান যে দিয়েছে এই কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করো, পা দিয়েছে সেই পা দিয়ে সেই সাধুদের সাথে যাও যেখানে সাধুরা বসে ভগবানের লীলা কীর্তনের কথা শুনে, তোমার হাত দিয়ে সেই সব সাধুদের চরণ ধরে মাথায় নাও, যে চরণ ধরে যেন আমার স্বয়ং আমার ভগবান লালিত থাকে। তোমার চোখ সেইভাবে থাকুক, সেই চোখ দিয়ে তুমি সেই কৃষ্ণ ভক্তদের দর্শন করো, সেই সাধুদের দর্শন করো, ভগবানের পবিত্র বিগ্রহকে দর্শন করো। তোমার চিন্তা চেতনা সেই ভগবানের জন্য থাক। তাহলে আমরা যে স্থাপন করতে যাচ্ছি, স্থাপন মাইনে আমরা আহ্বান করে তাকে ডেকে, আমরা যেমন তুলসী আরতি করলাম এবং একটু গৌর কীর্তন হলো, পঞ্চতত্ত্ব অনেকটা আর একটু কীর্তনের থাকলে একটু ভালো, কালকে করবে তারা পঞ্চতত্ত্ব বলবে, তারা অধিবাস কীর্তন করবে এবং তারা তুলসী আরতি করবে, স্থাপন করবে। সূচনাটা আমরা করে গেলাম। এই স্থাপন আমরা যে করব, স্থাপন হলো সংস্থাপন। স্থাপন মানে ওই যে বললাম যে বিল্ডিং করার আগে একটা কিছু করা দরকার, আর বাড়িতে কেউ আসলে তার জন্য আগে থেকে চিন্তা ভাবনা করে কিছু করার দরকার। এক নাম কীর্তন হবে, এই কীর্তনে তাহলে নাম আনলেন কে? এই সংকীর্তনের পিতাকে, এই সংকীর্তনের পিতা হলো গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু। তাহলে এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুদেরকে এখানে স্থাপন করতে হবে, সেই পঞ্চতত্ত্বকে স্থাপন করতে হবে। পঞ্চতত্ত্বকে আমরা যে মন্ত্র বলি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্ত বৃন্দ, এই পঞ্চজন কে ছিলেন আপনারা জানেন তো? পঞ্চতত্ত্বের এই পঞ্চজন কারা ছিলেন? এই যে পঞ্চতত্ত্ব, আপনি যে মালা জপেন, অনেক মাকে দেখলাম যে আমি আসার আগে মালা জপলেন, একটা কথা বলে যে সবিন অনুরোধ করি, এখানে কীর্তন শুরু হবে, কীর্তন চলাকালীন সময় কেউ মালাটা জপবেন না, এটা নাম অপরাধ হয়। কারণ দুটো একসাথে কখনই হয় না। যখন মালায় ধ্যান দিবে তখন এই নামে আপনার ধ্যান থাকবে না, এটা পাপ হয়ে যাবে। আর নামের মতো পবিত্র কিছু নেই, নাম যদি মিশ হয়ে যায়, আবার যদি নামে যান তো মালা জপ আপনার ভুল হয়ে যাবে, সেটাও পাপ হয়ে যাবে। তাই আপনারা করেন, বেশি বেশি মালা জপ করেন, কিন্তু কোনো নামে বা পাঠে যখন মনোনিবেশ করবেন তখন মালাটা বন্ধ রাখতে হবে।